5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন, ওয়াও, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। তারা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি পাঙাশ মাছ। দেখুন, এই যে পাঙাশ মাছ নিয়ে এসেছি। আজকে পাঙাশ মাছ আলু দিয়ে রসা রান্না করব। দেখুন, তার জন্য আমি 5 পিস পাঙাশ মাছ নিয়েছি। এটাকে একটু সরিয়ে রাখি। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 6-7টা শুকনো লঙ্কা, বড় বাদাম 4 পিস, গরম মশলা আর গোটা জিরে। এগুলো আমি একটু ভেজে নেব। প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে শুকনো লঙ্কাটা বাটা দেবো, কোনো গুঁড়ি মশলা ব্যবহার করব না। দেখুন আমি রান্নাটা কীভাবে করি। টমেটো যতক্ষণ ভাজা হোক ততক্ষণ আমি একটু মাছ মেখে নিই। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ি, দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। দিয়ে মাছটা একটু মেখে নেব। তাহলে যেই যে পাঙাশ মাছের একটা গন্ধ থাকে এটা চলে যায়, আর খেতেও দারুণ হয়। আধা পাতিলেবুর রস দিয়েছি, এতেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ি। দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। দিয়ে দেবো সামান্য একটু তেল। তেল দিয়ে ভালো করে মেখে একটু 2 মিনিট ঢেকে রাখবো। বেশি সময় লাগবে না, যেহেতু লেবু রসটা দিয়েছি এতে সমস্ত একটা আষ্টে গন্ধ চলে যায়। ওগুলো নামিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু পাঙাশ মাছ তেল ছিটাতে পারে, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি সমস্ত কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি। এই যে মাছটা আমি মেখে রেখেছিলাম, এটাকে আমি এখন এক এক করে দিয়ে দেব। প্লিজ আমার নতুন বন্ধু যারা দেখছেন ভিডিওটা শুরু করেছেন দেখা, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার নতুন হয়ে গেছে, আমি এখন একদমও কড়া করে ভাজবো না, একটু নরম থাক। আমি তুলে নিচ্ছি সমস্ত মাছ। কি তেল বেরিয়েছে দেখো, অনেক তেল বেরিয়েছে। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, একটু লম্বা লম্বা করে। দেখো আলু কাটা একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই যে মশলাটা আমি পিষে নিয়েছিলাম, এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আজকে আর কোনো গুঁড়ি ব্যবহার করব না।
চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিলিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সির জারটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ি, আর 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়ছে। এখন আমি আলু কটা দিয়ে দেব। আমি আলু কটা ভেজে নিয়েছি, এর সঙ্গে একটু দিয়ে একটু মশলার সাথে মিলিয়ে নেব। আর এই যে রসাটা দেবেন, এটা অবশ্যই গরম জলে দিতে হবে। পেঁয়াজ রসুন আদা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি। সাইডে আমি একটু জল গরম বসিয়েছিলাম, এই যে গরম জলটা দিয়ে দিলাম। একদমও রসা করবো না, একদম মাখো মাখো বানাবো। আর এইভাবে পাটার মাছটা রান্না করে খেতে দারুণ হয়। বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি। জলটাও ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেক তেল বেরিয়েছে মাছে, অনেক তেল। তারপরে একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, হয়ে আসছে। আর একটু মাখো মাখো করবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, আমি কুচিয়ে নিয়েছি। ধনে পাতা দিয়ে হয়ে গেছে বন্ধুরা আমার আলু দিয়ে পাঙাশ মাছের রসা। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটা অনেক কমে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা, দেখুন। ওয়াও, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি গরম গরম এখন সার্ভ করে নেব। এই দেখুন হয়ে গেছে আমার এই পাঙাশ মাছের রান্না। যদি ভালো লাগে প্লিজ 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 বন্ধুরা একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখন আমি আসি।